আমরা এখন দেখব যে সি প্রোগ্রামে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। ঠিক আছে, সো যে কোনো ধরনের সি প্রোগ্রাম লিখতে গেলে আমরা প্রথম লাইনে যেটা করতে হবে সেটা হলো অ্যাশ ইনক্লুড stdio.h। ঠিক আছে, stdio.h এর ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। সেকেন্ড লাইনে আমাদের লিখতে হবে ইন্টিজার মেইন, একটা মেইন ফাংশন মাস্ট বি দিতে হবে। থার্ড লাইনে আমরা একটা কার্লি ব্র্যাকেটস বা সেকেন্ড ব্র্যাকেট দেব। ঠিক আছে, এটার ভিতরে আমাদের সব কিছু। সো ফর এক্সাম্পল ধরো আমরা দুইটি সংখ্যা আমরা আজকে ইনপুট নেওয়া শিখবো, তাহলে সি প্রোগ্রামে ইনপুট ফাংশন হলো স্ক্যানএফ। আমরা ফর এক্সাম্পল আমরা দুইটি সংখ্যা যোগ করতে যাচ্ছি এবং সেই দুইটি সংখ্যা আমরা জানি না, সেটা আমরা ইউজারের হাত থেকে নিব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, ধরো সেটা যদি ইন্টিজার টাইপ হয় তাহলে আমরা লিখতে পারি ইন্টিজার এ বি। দুইটি সংখ্যা আমরা ডিক্লেয়ার করলাম এবং যোগফল স্টোর করার জন্য আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হলো সাম। তো এই এ আর বি এর মান আমরা এখানেই মানে ফিক্সড করে দিলাম না, আমরা বরং ইউজার থেকে নিব। ঠিক আছে, তো ইউজার থেকে নিব, তার আগে আমরা বলে দেব ইউজারকে যে তুমি দুইটি সংখ্যা ইনপুট নাও। এটার জন্য printf লিখবো আমরা এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি। এন্টার দ্য ভ্যালু অফ এ and b। ঠিক আছে, enter the value of a and b। ওকে, সো আমরা এ আর বি এর মান ইনপুট নেওয়ার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটা হলো scanf ফাংশন। সো লিখলাম scanf। যেহেতু আমরা ইন্টিজার টাইপ দুইটা ভেরিয়েবল এ আর বি নিয়েছি, সো এখানে আমরা স্ক্যানএফে লিখতে হবে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি। যেহেতু দুইটা সংখ্যা ইনপুট নিব, দুইবার পার্সেন্টেজ ডি। কোন দুইটি সংখ্যাতে দুইটি ভেরিয়েবলের মধ্যে আমরা সংখ্যাগুলো স্টোর করব? এ, সো এটা লিখতে হবে স্ক্যানএফে অলওয়েজ লিখতে হবে এম্পারসেন্ট এ, প্রিন্টএফ এটা লাগবে না, এবং এম্পারসেন্ট বি। তাহলে এ এবং বি দুইটার মধ্যে আমরা ইন্টিজার টাইপ ডাটা স্টোর করব। ওকে, দেন আমরা চাচ্ছি যোগ করতে। সো যোগ করার জন্য আমরা সাম নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, সাম ইকুয়াল টু সিম্পলি এ প্লাস বি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যোগফলটা কি করব? আমরা আউটপুট হিসাবে শো করব। আউটপুট শো করার জন্য আবার আমাদের লাগবে printf ফাংশন। সো লিখব printf, যেহেতু সাম নিজেও একটা ইন্টিজার টাইপ ডেটা, সো আমরা এখানে লিখব printf পার্সেন্টেজ ডি। এবং আমরা চাইলে কিছু একটা মেসেজ লিখতে পারি এখানে। ধরো আমরা লিখলাম সাম ইকুয়াল, তাহলে আউটপুট যখন শো করবে তখন সাম ইকুয়াল লেখাটা শো করবে, সাম ইকুয়াল পার্সেন্টেজ ডি সাম। দেখো সাম আমরা স্মল লেটার ডিক্লেয়ার করেছিলাম, সো এখানে ওই স্মল লেটার ক্যাপিটাল লেটার দিলে এরর আসবে। ঠিক আছে, আর লাস্ট লাইনে কি লিখতে হবে? অলওয়েজ রিটার্ন জিরো। ইন্টিজার মেইন দিলে লাস্ট লাইন অলওয়েজ রিটার্ন জিরো। ঠিক আছে, যেহেতু আমরা সি প্রোগ্রামে আউটপুট কি দেখবো? সব প্রিন্টএফে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সব। প্রথমত দেখবো আমরা প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি। সো রান করলে এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি দেখা যাবে। দেন হলো যেহেতু দুইটি সংখ্যা স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া হবে ইউজারের হাত থেকে, সো দুইটি সংখ্যা যখন আমরা কিবোর্ড থেকে নিব, দেন যোগফল শো করবে সে সাম ইকুয়ালস, এই মেসেজটা দিবে সাম ইকুয়াল দিয়ে যোগফলটা। সো দেখি আমরা রান করে কি হয়। এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। সো আমরা দুইটি সংখ্যা ইন্টিজার টাইপ নিব 10 15। সো এই দুটি সংখ্যার যোগফল 25 আসার কথা। দেখি আমরা এন্টার সাম ইকুয়াল 25। ঠিক আছে, তাহলে
দুটি সংখ্যা যোগ করার জন্য আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে কীভাবে আউটপুট দেখাতে পারি সেটা দেখলাম। এখন আমরা যদি চাই যে আসলে এটা বিয়োগফল প্রদর্শন করবে, তাহলে জাস্ট a প্লাস বি এর জায়গায় আমরা যদি নেগেটিভ সাইন দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে বিয়োগফল। দেখি আমরা রান করে, ঠিক আছে। আমরা যদি এখন কিবোর্ড থেকে 15 এবং 10, সো এই দুইটার সাবট্রাকশন কী হওয়া উচিত ছিল 5, দেখি আমাদের এক্সপেক্টেড ভ্যালু পাওয়া যায় কিনা। এই যে সাম ইকুয়াল 5, যদিও আমরা মেসেজটা চেঞ্জ করি না, এই জন্য প্রিন্টএফে তুমি যে মেসেজটা দেখবে সেটাই হলো দেখাবে, ঠিক আছে। প্রিন্টএফে সাম ইকুয়াল 5 সাম মেসেজটা ছিল, এই জন্য সাম। আমি যদি এখানে প্রিন্টএফে সাবট্রাক্ট দিয়ে দিই তাহলে সেটা এসইউবি শো করবে, এসইউবি ইকুয়াল। সো রান করো 15 10, এই যে এখন সাব, ঠিক আছে। প্রিন্টএফে যে টেক্সট দেওয়া থাকবে সেই টেক্সটটি সে শো করবে। ওকে, আমি যে চাই যে আসলে এখন সেটা গুণফল দেখাতে, তাহলে আমরা কি করব, জাস্ট নেগেটিভের জায়গায় আমরা কি করব, নেগেটিভের জায়গায় গুণফল দিয়ে দিব। এবং আমরা যদি মেসেজটা চেঞ্জ করতে চাই যে আসলে মিনিংফুল মেসেজ দেখ, তাহলে আমরা এখানে লিখতে পারি মাল্টিপ্লিকেশন অর MUL। ওকে, তাহলে আমরা রান করে দেখি। সো 15 এবং 10 150 আসার কথা, দেখি আমাদের এক্সপেক্টেড ভ্যালু আসে কিনা। সো 150, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কিভাবে আসলে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারবো এবং ইউজার থেকে কীভাবে ইনপুট নিতে হবে।